গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি কি বলবো, আমি না পাগল একটা, জানো তো। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রতিদিনকার মতন আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু এখন পর্দাগুলো তুলে মানে 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 গেটের কাছে জল ছোড়া দিয়ে, কারণ এই গেটের কাছে জল ছোড়াটা না আমি কিন্তু সত্যি কথা বলতে বাপের বাড়ির থেকে শিখিনি। আমি শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়িকে দেখতাম যে আমার বর যখন তোমাদের দাদাভাই ডিউটি বেরোতো ভোরবেলা, তখন জল ছড়া দিত নাকি, এটার নিয়ম সত্যি কথা আমি জানি না। আমার যত সব নিয়ম শেখা আমার এই বাড়িতে এসেই শেখা। তো যাই হোক, সকালবেলার মতন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু এখন বাসি ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরদোরগুলো তাড়াতাড়ি করে মুছে নেবো। তো আমি নিচে যাওয়ার আগে একটু জল খেয়ে যাই। তো তোমরা সবাই জানো যে আমার ওপরে বাথরুম বা আমার ওপরে কোনো কল টল নেই, আমাকে নিচে নেমেই সব করতে হয়। ওই জন্য আমি ভিডিওটা করতে পারি না, বাসন মাজা বা সমস্ত আরও কাজগুলো। তো আমি কিন্তু বাথরুমে যাওয়ার আগে নিচে যাওয়ার আগে আমি কিন্তু বাসি মুখে একটু জল খেয়ে নিই। তো নিচ থেকে গিয়ে মুখ হাত পা ধুয়ে কাপড় টাপড় কেচে একবারে ঘর মোছার জল দিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে। ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, সকালবেলা চলে এসছে। তো এবার ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে রান্না করব। তো এখন প্রায় ঘড়িতে কটা বাজে বলো তো? প্রায় বাজে 7টা। তো আমার 7:30টার মধ্যে অলরেডি চান করা হয়ে যাবে, আর 9:30টার মধ্যে আমি রান্না করে দিয়ে দেবো, সেটা আমার কোনো অসুবিধা নেই। তো আমি সব কাটাকুটি করে রাখি রাত্রিবেলা, যাতে আমার সুবিধা হয় রান্না করতে। তো ওই দিয়ে কিন্তু আমার কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে। আমি কিন্তু স্নান করে কিন্তু চলেও এসেছি। স্নান টান করে এবার জামা কাপড় ছেড়ে তারপরে ছাদে যাব। আকাশের ওয়েদারটা কিন্তু ভালো নয়, অনেকগুলো জামা কাপড় কেচেছি, সব শুকুর দিতে হবে। আর এই দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। যেটা দেখো আমি একটু ঢং করছি, আমি একটু বেশি ঢং করি, তাই না? তো আর কি বলবো, কিন্তু ওই দিয়ে করে তারপর চলে যাচ্ছি ছাদে। তো এত পরিমাণে মেঘলা, একদিকে রোদ একদিকে মেঘলা, এরকম হয়েই আছে। তো আজকে আমারও সেই চাদর কটা শুকনো করার ছিল। দেখো, বাচ্চা কাচ্চার ঘরে বিছানার মধ্যে টয়লেট করেই দেয়, আর আমার সপ্তাহে আমি 3-4বার আমি বিছানার চাদর তুলে আমাকে কাচতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর। আমার মনে হয় যে বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো, এটা ডাক্তাররাও বলে। তো এইটা তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, কারণ তোমরা সবাই জানো। কারণ আমি তো রিসেন্ট 1 বছর হলো ভিডিওটা ঠিকঠাক করি না। চ্যানেল তো খুলেছি 1 বছর হয়ে গেলো, তো আমি ভিডিও ঠিকঠাক করি না। তো তোমাদের অভিজ্ঞতাটা আমার থেকেও বেশি। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে এগুলো কিন্তু সব কালকে কেচেছি, আর আজকে কিছুটা কেচেছি। দেখো পুরো ছাদ ভর্তি হয়ে গেছে কাপড় কেচে। তাও আমি বললাম না, একটু হাওয়া দিচ্ছে, আরে হাওয়ায় হাওয়ায় যতটুকুন শুকিয়ে দেয় তারপর পাকার তলায় শুকিয়ে নেবো। তো ওই দিয়ে কিন্তু আমার কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু চলেও এসেছি নিচে। এসে কিন্তু আমার পুজো করা হয়ে যাচ্ছে। কদিন ধরে কিন্তু একদমই ফুল আনা হচ্ছে না, যেহেতু দেখো তোমাদের দাদাভাইয়ের ডিউটি চলছে, ও নাইট করছে, ওই জন্য ফুলটা আনাও হচ্ছে না। আর আমি বৃষ্টির জন্য আমি বাইরে বেরোতেও পারছি না, ফুল আনতে গেলে আমাদের একটু অনেকটাই যেতে হয়। তো ওই দিয়ে কিন্তু আমার পুজো করে আমি কিন্তু একটু সিঁদুর পরে নিলাম, একটু রেডি হয়ে গেলাম। এবার কিন্তু চলে যাব রান্নার দিকে। তো ওই দিয়ে কিন্তু আমি কিন্তু চান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাই। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো রান্না করব উচ্ছে আলু ভাজা আর ওলের তরকারি। তো তোমরা কে কে ওলের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার অতটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে। তো না করলে তো কি না, বেশ মাংসর মতন করলে না সত্যি ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আমার অতটা প্রিয় নয়। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ওই জন্য ওল প্রায় কিনে নিয়ে আসে। কেউ কেউ আবার ওল ভাতে খায়, আমাদের ওল ভাতেটা নয়, আমাদের ওল তরকারিটাই হয়। তো ওইদিকে আমি রান্না করার আগে একটু চা খেয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই ওইদিকে শুয়ে আছে। তো আমি চাটা ছেঁকে রেখে দিই, না আগে উচ্ছেটা দিয়ে দিই, তারপর চা খেতে বসবো। ওইদিকে চাটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, নিয়ে তারপর বসে পড়েছি। তোমাদের দাদাভাইও কিন্তু তার ফাঁকে উঠে পড়েছে, উঠে কিন্তু চা নিয়ে বসে পড়েছি। আর তোমরা কিন্তু এইটা ভেবো না যে আমি চাটা তো আমি একাই খাবো, আর এতটা মুড়ি 2টো পাউরুটি কি আমি রাক্ষস নাকি? না না, আমি এতটা খাবো না। এখান থেকে একটা পাউরুটি তোমার দাদা নেবে, আর ওখান থেকে মুড়িটাও তোমার দাদা ভাগ করে খাবে। তো আমার এইটাই কিন্তু টিফিন, আমি কিন্তু আর কিছু খাই না। আর সেই দুপুরবেলা একেবারে ভাত খেয়ে নিই। তো চা খেতে গিয়ে গরম ছ্যাঁকা লেগে গেছে, তাড়াতাড়ি করে খাচ্ছি, প্রায় 8টা 10 হয়ে গেছে।
তো ওইদিকে কিন্তু চা পা খেয়ে রান্না করা হয়ে গেছে, আর রান্নার ভিডিও আর করিনি। তো আজকে রান্না করেছি ডাল, উচ্ছে আলু ভাজা আর ওলের তরকারি। তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তার ভাগে কিন্তু ছেলেও চলে এসছে। আর একটু ভিডিওটা তোমরা একটু মানে কিন্তু খারাপ কমেন্ট করো না, আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তখন ভিডিওটা করছে আমার ছেলে, মেয়ে না জামা পরে নেই। তো যাও, যতটা করে ইগনোর করে দিও তোমরা। তো ওইদিকে কিন্তু ছেলে কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে, আর ঘরের অবস্থা কি দেখতে পাচ্ছ। তো ওইদিকে কিন্তু ঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। দেখলে কত সুন্দরভাবে আমি চুটকি বাজিয়ে কি সুন্দর পরিষ্কার করে দিলাম। না না, এটা কিছু মনে করো না, চুটকি বাজিয়ে করা হয় না, তোমাদেরকে ওইটা দেখিয়ে বন্ধ করে দিয়ে আবার ওইটা চালু করেছি। তো তারপরে আর ভিডিও করিনি, একেবারে কিন্তু ছেলে চলে এসছে পরীক্ষা দিয়ে। আজকে ছেলের লেখা পরীক্ষা ছিল, ছেলের পরীক্ষা ভালো হয়েছে। তো যাই হোক, ছেলের ড্রেস ফ্রেস চেঞ্জ করে ছেলেকে ভালো করে পরিষ্কার করে দিয়ে ছেলেকে কিন্তু খাওয়াতে বসে পড়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে। তো আমি ওইদিকে কিন্তু দেখেছি, তোমাদের তো সকালবেলা মেনু বলেই দিয়েছি। তো আমি একটু ডিম ভাজা করলাম, ছেলে মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি। আর বিশ্বাস করো, ওলের তরকারিটা আমি নিজে করেছি, দুর্দান্ত হয়েছে, মানে তোমার দাদাভাই আমাকে বলল। তো আরেকটা করেছিলাম, সেটা হলো ডাল। তো বিকেলবেলা হয়েছিল আমাদের ঘরে মাতৃস্বজন, এটা হলো সৎসঙ্গর পুজো একটা বলে, তোমরা জানো হয়তো, অনুকূল ঠাকুরে। তো ওইদিকে কিন্তু আমার দিদা শাশুড়ির ঘরে আমি কিন্তু বেশি করতে পারি না। এই দেখো, এই যে একটুখানি তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এই দেখো এটা আমার দেওয়া, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ ভালো লাগছে। আর দেখো, ও পাগলদের মতন গান করে যাচ্ছে। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।